সফস ঝিনি পোকার ডাক, হালকা রাতের হাওয়া। গাটার নাম ছিল শিউলিপাড়া। চারদিক জুড়ে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের এক প্রান্তে একটা পুরনো শ্মশান, তার পাশেই ঘন বাঁশবাগান। লোকজন সন্ধ্যার পর ওইদিকে যেত না, কারণ সবাই বলতো ওই বাঁশবাগানে কিছু আছে গি ব্যাকগ্রাউন্ড। ধীরে ধীরে লোটন হরার মিউজিক শুরু। রাত প্রায় 10টা। রাহুল শহর থেকে বেড়াতে এসেছে মামাবাড়িতে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করে না। সেদিন তার বন্ধুদের সাথে বাজি লাগল, আজ রাতে আমি একাই শ্মশান পাড়ার বাঁশবাগানে যাবগি। সবাই থামাতে চাইল, কিন্তু সে শুনল না। সফস পায়ের শব্দ, শুকনো পাতার মোচমোচ, চাঁদের আলো। সে এগোতে লাগল। দূর থেকে শ্মশানের ভাঙা চুল্লি দেখা যাচ্ছে, আর বাঁশগুলো বাতাসে কেমন অদ্ভুত শব্দ করছে। সফস বাঁশের কট শব্দ, বাতাস জোরে বইছে। হঠাৎ সে শুনল রাহুল কি মিউজিক। হঠাৎ টানটান টেনশন সাউন্ড। সে থেমে গেল। চারপাশে কেউ নেই। আবার হাঁটতে শুরু করতে। রাহুল, ফিরে যাবি। সফস ফিসফিস কণ্ঠ, ইকো ইফেক্ট। এবার তার গা শিরশির করে উঠল। সে পিছনে তাকাল, কেউ নেই, কিন্তু বাঁশগুলোর ফাঁকে যেন একটা সাদা ছায়া নড়ছে। মিউজিক ধীরে ধীরে ভয়ঙ্কর স্ট্রিং সাউন্ড বাড়ছে। সে সাহস করে এগোল। হঠাৎ তার সামনে একটা মেয়ের অবয়ব, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। সফস হঠাৎ বাতাসের ঝাপটা, নিম্নস্বরে গর্জন। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। মিউজিক জাম্প স্কেয়ার হিট। সে চিৎকার করে দৌড়াতে লাগল, কিন্তু যেদিকেই যায় আবার সেই বাঁশবাগান। সফস দ্রুত দৌড়ানোর শব্দ, হার্টবিট। পেছন থেকে সেই কণ্ঠ, এখান থেকে কেউ ফিরে যায় না কি। মিউজিক ক্রমশ তীব্র, ক্লাইম্যাক্স। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের পাশে রাহুলের জুতো পেল, কিন্তু রাহুলকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সফস হঠাৎ সব চুপ, তারপর দূরে ফিসফিস। আজও নাকি রাতে বাঁশবাগানের ভেতর থেকে শোনা যায়, ফিরে জাগু। এন্ডিং ধীরে ধীরে ফেড আউট, হরার অ্যাম্বিয়েন্স।